আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে একটি রেসিপি রান্না করব, চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে এখানে কাঁঠালের বিচি আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে। কাঁঠালের বিচিগুলো দেখেন চোখলা সহই সেদ্ধ করতে দেওয়া হয়েছে। তো এভাবে আমি দিইনি, এভাবে দিয়েছে আপনাদের ভাইয়া। তো আমার আসতে একটু দেরি হয়েছে, তো এর জন্য উনি চোখলা সহই সেদ্ধ করতে দিয়ে দিয়েছে কাঁঠালের বিচিগুলো। আর এখন এই যে কষ্ট করে সিলতে হইতেছে, তো ওনাকেই দিছি সিলার জন্য, যে আপনি আগে সিলেন দেখেন কেমন লাগে। আর এই যে বাপ বেটি দুজনেই মিলে সিলতেছে, তো বাবাই কষ্ট করে সিলতেছে আর মেয়ে এই যে টপাটপ খাইতেছে। তো এরপর আমরা তিনজনে মিলে সিলতেছিলাম। তো তাসনিয়াও কিন্তু সিলে দিয়েছে আমাদেরকে, আলু সিলে দিয়েছে, আর আমরা দুজনে কাঁঠালের বিচিগুলো সিলছি। তো এই যে কাঁঠালের বিচিগুলো সব আমাদের সিলা শেষ। তো এরপর এই যে কাঁঠালের বিচিগুলো আমি পাটায় বেটে দিচ্ছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি পাটায় বেটে নিচ্ছি, এভাবে মিহি করে নিতে হবে। তো এই খাবারটা নাকি ওনার খেতে ইচ্ছে করছে, অনেক দিন হলো, তো ছুটি ছিল না, এর জন্য বাসায় থাকতে পারে না। ছুটি ছিল তখন মনে ছিল না, তো এখন নাকি মনে পড়ছে, তো এর জন্য বিকালে এই খাবারটা বানাইতেছি। তো এখানে যে আমি এখন পেঁয়াজগুলো ছোট ছোট কুচি করে কেটে দিচ্ছি, যেন এগুলোর সাথে ভালোভাবে মিশে যায়, এর জন্য ছোট আকারে কুচি কুচি করে কেটে দিচ্ছি। আর এই যে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সেই ধনিয়ার যে আমি মশলাটা বানাইছিলাম, তো সেই মশলাটাই অ্যাড করতেছি। তো আর কোনো বাটা মশলা আমাকে এখানে অ্যাড করতে হবে না, বা প্যাকেটের কোনো মশলা, ম্যাজিক মশলা যাই বলেন, অন্য কোনো কিছু আর অ্যাড করবো না। এই মশলাটাই হলো এটার স্বাদ বাড়িয়ে দেবে। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ এগুলো তো আছে, লবণ। তো এগুলোর সাথে এখন দিয়ে দেবো এই যে বেসন দিয়ে এরপর একটা ডিম ফাটিয়ে নেব। তো আপনারা চাইলে 2-3টা যে যেটা পারেন সেটাই দিতে পারেন। তো আমি একটা ডিম ফাটিয়ে নিলাম, যেহেতু আমাদের এখানে এগুলো কমই আছে, তো বেশি না, তো এর জন্য দিয়ে এই যে এভাবে ভালোভাবে এখন মাখিয়ে নেব, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এবং মশলাপাতি ভালোভাবে যদি মিশে তাহলে কিন্তু খেতে ভালো হবে আর মজা হবে। তো এই তো সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি। আর চ্যানেলটা তো গ্রো করতে পারতেছি না, জানি না কি সমস্যা হচ্ছে, কেন আমি চ্যানেলটাকে উপরে নিয়ে যেতে পারতেছি না। তো আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আমি উপরে উঠতে পারি। আপনাদের ভালোবাসা পেলেই আমি আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। তো এই যে আমি তেল গরম করে দিতেছি। তো আজকে কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের ভাইয়া আমাকে খুব সাহায্য করেছে। তো এই রেসিপিটা কিন্তু আমি জানতাম না, উনি আমাকে বলছে যে এইভাবে বানিয়ে খেলে নাকি খুব মজা হয়, খেতে খুব ভালো লাগে। তো এর জন্যই, ওনার জন্যই আজকে বানানো হচ্ছে। আর উনি দেখিয়ে দিচ্ছে এভাবে করতে হবে। আবার আমার একটু দেরি হলে উনি নিজেই করা শুরু করে দিচ্ছে। তো যাই হোক, এভাবে সাহায্য করলে কিন্তু রান্না বান্না করতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো এই যে এভাবে বড়ার আকৃতি করে দিতেছি। তো আপনারা চাইলে অন্য আকৃতি করে দিতে পারেন, লম্বা লম্বা আর যে শেপটা আছে, তো ওভাবেও দিতে পারেন, সমস্যা নেই। তো আরও ডুবো তেলেও ভাজতে পারেন। তো আমি একটু কম তেল দিয়েই ভাজতেছি। ডুবো তেলে না ভেজে আমি এই যে এরকম তেল দিয়ে ভেজে নিতেছি। আর ভাজাটা আস্তে আস্তে ভাজবেন, এতে করে ভাজাটাও ভালো হবে। আস্তে আস্তে করে ভাজলে পুড়ে যাবে না। আর তাড়াতাড়ি করে যদি ভাজতে যায় তাহলে কিন্তু এপাশ ওপাশটা পুড়ে যেতে পারে। তো এর জন্য ভাজার সময়, যে কোনো কিছু ভাজার সময় আমাদের একটু আস্তে আস্তে ভাজতে হয়, সময় নিয়ে। আর ভাজাটা সময় নিয়ে ভাজলে খুব ভালো হয়। তো আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন, খাবারটা কিন্তু খুবই দারুণ ছিল। নতুন একটা আইটেম, তো আমরাও খেলাম, আপনারাও খাবেন, আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য, যে আমরা নতুন একটা আইটেম খাবো আর আমাদের বন্ধু বান্ধবরা খাবে না, এটা কি হয়? তো এর জন্যই শেয়ার করা। তো আমাদের এই যে এগুলো ভাজা হয়ে গেছে। আর আলিফ তো বলতেছে যে খাবে, ও কিন্তু এতটা খেতে চায় না, তবে এটা দেখে নাকি খুব ভালো লাগছে, তো এর জন্য ও আগেই নিয়ে গেছে। তবে যাই হোক, মাশাল্লাহ, আলিফ এবং তাসনিয়া দুজনেই খেয়েছে, সবার কাছেই খুব ভালো লাগছে। তো এটা বিকালে নাস্তা হিসেবে আপনারা দিতে পারেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ।